সরকারি উদ্যোগে দীঘা নতুন এসি ভলভো বাসের সূচনা মালদায়। মালদা থেকে দীঘা ন্যূনতম খরচে আরামদায়ক ভ্রমণ। একই সঙ্গে আগামী 15 তারিখ পর্যন্ত ছাড়ের সুযোগ মিলবে। মাত্র 940 টাকায় যাওয়া যাবে দীঘায়। কলকাতা পৌঁছতে ভাড়া লাগবে মাত্র 630 টাকা। সপ্তাহের প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত 9টায় মালদা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে এই বাস। অন্যদিকে প্রতি বুধবার এবং রবিবার দুপুর 3টে দীঘা থেকে বাস রওনা হবে মালদার উদ্দেশ্যে। 15 জুনের পর এই বাসে কলকাতায় যেতে খরচ পড়বে 790 টাকা এবং দীঘা পর্যন্ত খরচ পড়বে 1220 টাকা। 45 আসনের বাতানুকূল এই বাসে পুশব্যাক সিট, জিপিএস সুবিধে, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা থাকবে। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই বাসের টিকিট সংগ্রহ করা যাবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের 6টা জেলায়, পশ্চিমবঙ্গের 6টা জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেখানে আমাদের জগন্নাথ মন্দির রয়েছে দীঘায়, সেখানে মানুষ ট্যুরে যাওয়ার জন্যে অনেক কিছুতে যায়, বাসে, কেউ ট্রেনে, বিভিন্ন পদ্ধতিতে। তাই তিনি চিন্তাভাবনা করলেন শিলিগুড়ি থেকে, কুচবিহার থেকে, মালদহ থেকে এত দূর দূর থেকে মানুষ যাতে এসি বাসের প্রয়োজন। তাই তিনি 6টা বাস তিনি আমাদের এই ডিপার্টমেন্টকে দিয়েছেন। তার জন্য বাংলার মানুষ আমরা গর্বিত, আনন্দিত। তাই 5টা জেলায় রায়গঞ্জ, বালুরঘাট এবং আপনার কুচবিহার এখানে সব উদ্বোধন হয়েছে। আজকে 31 তারিখ আমাদের মালদহ থেকে যে বাসটি বলবো, যে বাসটি প্রায় 45-43 সিটের বাস এবং এসি বাস, তার ন্যূনতম ভাড়া, যে ভাড়াটাতে অন্য বাসে পৌঁছাতে পারবে না দীঘায়, মানুষের সুবিধার্থে, জনস্বার্থে এই ডিপার্টমেন্টকে কত টাকা ভাড়া করেছে? এটা করেছে মোটামুটি 600, আমরা প্রথমে 900 বোধহয় কত করা হয়েছে, 40 টাকা কলকাতা অবধি, দীঘা অবধি, এটা দীঘা অবধি, তারপরে ছাড় দেওয়া হয়েছে আপাতত। আমরা মনে করি যে টাকাতে আমরা সে দীঘা যাচ্ছি মালদহ থেকে, সেই টাকাতে অন্য ট্রেনে বা বাসে আমরা সেখানে এই সুস্থভাবে পৌঁছতে পারবো না। এই বাস দেওয়ার জন্যে আমরা গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই ডিপার্টমেন্টের কাছে, যে আজকে মালদহবাসীর উৎসাহিত, এত আনন্দিত যে আমরা ভাবতে পারিনি যে আজকে উদ্বোধনের দিনেও আজ 45টা সিটের মধ্যে প্রায় 40-41টা সিট বুকিং হয়ে গেছে। তাতে আমরা মনে করলাম যে আরও বাসের চাহিদা লাগবে, কারণ মানুষ এত আনন্দিত। আমরা যখন এটা পরিক্রমা করছিলাম, যখন এই রাস্তা দিয়ে যখন আমরা 2টোর সময় ঢাকি নিয়ে আমরা বাসের সঙ্গে সব ডিপার্টমেন্টের মানুষ ছিল, আমার পাশেই এই জেলার তিনি সহসভাপতি, জেলা পরিষদের তিনি রফিকুল। কদিন চলবে? সপ্তাহে কদিন চলবে? 2 দিন। কী বার? মঙ্গলবার আর শনিবার, এই 2 দিন চলবে। যদি মানুষের চাহিদা অনুযায়ী আমরা আবার ডিপার্টমেন্টকে বা মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করবো যাতে মানুষের চাহিদা অনুযায়ী আরও বাস দেওয়া হয়। কটার সময় ছাড়া হবে বাস? এই বাসটা রাত্রি 9টার সময় ছাড়া হবে। আপনার নাম? আমার নাম চাঁদ মোহাম্মদ, আমি এক্স বিধায়ক তথা আমি নর্থ বেঙ্গল ট্রান্সপোর্টের ডাইরেক্টর। দীঘা যাওয়ার বাস উদ্বোধন করা হলো, কি বলবেন এই বিষয়ে? আমরা ভীষণ আনন্দিত যে এত সুন্দর একটা ভলভো বাস, যেটা আমরা 30 তারিখে দিদিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন, এবং যা ভিড় দেখছি শুধু আমাদের রাজ্যের নয়, পার্শ্ববর্তী রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশ থেকে বহু পর্যটকও আসছেন। ফলে আমাদের এখানকার মালদা নয়, সারা পশ্চিমবাংলার মানুষও যাতে খুব সুন্দরভাবে ইজি ওয়েতে জগন্নাথ ধাম দর্শন করতে পারেন, তার জন্য দিদি 6টা জেলাতে 6টি বাস দিয়েছেন, ভলভো বাস। তারই আজকে শুভ সূচনা আমরা মালদা ডিপো থেকে করলাম। খুব ভালো লাগছে যে মানুষ, দিদি সাধারণ মানুষের কথা ভেবে এবং খুব কম রেটে এত সুন্দর একটা বাস দিয়েছেন, এবং সপ্তাহে 2 দিন যাবে, যেটা যারা দর্শন করতে চাইবে মন্দির, তাদের জন্য খুব ভালো একটা শুভ খবর। এবং শুধু মন্দির দর্শন নয়, দীঘা একটা আকর্ষণীয় জায়গা। একদিকে আমাদের জল, মানুষ দীঘা পরিদর্শন করতে চায়, অন্যদিকে হচ্ছে জগন্নাথ মন্দির। মানে এই যোগাযোগ একটা মাধ্যম। ফলে এই বাস, ভলভো বাস পাওয়াতে সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা খুব সুবিধা হবে এবং খুব ইজিলিতে যারা যেতে চায় তারা ইজিলিভাবে যেতে পারবে। আমি এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই।